দেখো প্রথম প্রশ্ন কি বলছে, আমরা লিখতে পারি কি এখান থেকে, আমরা প্রথমেরটা লিখতে পারি 24/10 প্লাস 3125 বাটা 100 হাজার, তাই না? তো এখান থেকে যদি 1000 এলসিএম নিই তাহলে 10 কে 100 মানে 240, 2400 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? 3125, 2400 যোগ করো, 5 2 5 5, তাহলে 5 5 2 5 হয়ে গেল। ইন্টু কী হয়ে যাবে? 25 বাটা 100 4। ওকে, তো এটা 55 25 বাটা 4 হয়ে গেল। মাইনাস কী হবে? মাইনাস হবে 75 বাটা 100 ইন্টু 10 বাটা 3 হয়ে যাবে। 3 দুগুণে 6, 3 5 15, তো 2.5 হয়ে যাবে। তো 25 বাটা 10, তো এটা যদি করো এটা উত্তর হয়ে যাবে, করে দেখতে পারো। মাইনাসে ছিল। তারপরে দেখো এটা কি বলছে, 20% অফ পি প্লাস কিউ ইজিক্যাল টু 50% পি মাইনাস কিউ। পি প্লাস কিউ হয়ে যাবে ইজিক্যাল টু 1/2 পি মাইনাস কিউ। ঠিক আছে, তা পি প্লাস কিউ বাটা কী হয়ে যাবে? 5 ইজিক্যাল টু পি মাইনাস কিউ বাটা 2। তা 2p প্লাস 2q ইজিক্যাল টু 5p মাইনাস 5q। 3p আর এদিকে কি 7q, তা 7/3/7 হয়ে যাবে কিউ বাটা পি। তো পি বাটা কিউ মানে 7 মাইনাস 3 হয়ে যাবে, তাই এটা হয়ে যাবে। তারপরে কি বলছে, কোনো একটা সব এবার মিক্স করেছে দুটো ভ্যারাইটি, একটা 80 টাকা পার কিলো আর এটা কি 100 টাকা পার কিলো। কত রেশিওতে? 3:1। টোটাল কত হচ্ছে? তুমি 3 আর 24, 240 কিলো, এটা 100 কিলো। আচ্ছা, এটা যোগ করে দিলে কত হবে? 340 মাইনাস যদি 4 দিয়ে ভাগ করি, কারণ এই টোটাল 4 রেশিওতে, 4 7 28, 4 8 32, 4 5 85 টাকা পার কিলোতে বিক্রি করছে। ঠিক আছে, দেখো 85 থেকে এটা কত বেশি? 91.80 আর 85 08 6 7 8 9 10 11, 6 10 11 হাতে 1, তা 6.80 হচ্ছে বেশি। কততে? তুমি বললে 85তে। 100ই কত? আচ্ছা, এইটা উঠে গেলে 100 হয়ে যাবে, আর এখানে 100, তো এই 100 কেটে যাবে। ঠিক আছে, তাহলে 6 8 48, 7 8 56, 8 8 64, দেখো 8 সামথিং হবে। তারপরে দেখো কি বলছে, এ আর বি ইনভেস্ট করছে টাকা, একটা 45, আমি 450, এখানে 600 লিখলাম। তো বলছে 8 মাস পর, আর এটা 6 মাস পর, তো 6 6 36 হয়ে যাচ্ছে, তো এটাও 36 হয়ে যাবে গুণ করলে। তো বলছে টোটাল প্রফিট এটা হয়েছে, এর শেয়ার কত? তো 1:1 হবে। তাহলে 2 এর ভ্যালু যদি 36 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? তুমি বলবে 18। দেখো 30টা স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট কত? তুমি বলবে 60, তা টোটাল ওয়েট কত হয়ে যাবে 30টা স্টুডেন্ট? 1800। বলছে একজন বেরিয়ে গেছে এবং হয়ে গেছে এইটা, তাহলে 29 জন হয়ে গেছে, অ্যাভারেজ হয়ে গেছে 59 মাইনাস 5, তাই না? তাহলে এটাকে যদি 29 দিয়ে তুমি গুণ করো, 5 9 45, 5 হাতে 4, 9 9 81, 85, 5 হাতে 8, 5 9 45, 46 47 48 49 53, 10 0 হাতে 1, 9 2 18, 19 9 হাতে 1, 5 10 1 11, 5 5 9, 10 11 12, 2 হাতে 1, 6 1 7।
কত বেশি? 5 দেওয়া 10 সাথে 1, 6 4 দেওয়া 10 সাথে 1, 3 7 দেওয়া 10 সাথে 1, 74.5। তারপরে দেখো কোনো একটা গ্রুপে 40টা বয়েজ আছে, এত হাইট, ভালো কথা। আচ্ছা, অ্যাভারেজ হাইট 40 জনের, এটা ভালো কথা। এবং ভুল কারণে 56 হওয়ার কথা 165 হয়ে গেছে, এর মধ্যে একজনের, এরই মধ্যে। তাহলে কত বেশি ধরে ফেলেছে, যার জন্য 160 অ্যাভারেজ হয়ে গেছে? তুমি বলবে 9 দেওয়াতে 1, 7 8 9, 9 দাও 15 1 5 6 0, মানে 9 বেড়ে গেছে, মানে 9 বাড়িয়েছে বলে 160 হয়ে গেছে। এই 9টা কিসে ভাগ করা হবে? তুমি বলে 40-এ ভাগ করা হবে, তাই না? তা 40-এ যদি ভাগ করো 9 দিয়ে, 40 দুগুণ 80, তো এখানে আবার শূন্য হবে, 40 দুগুণ 80, তা 2 2 সামথিং কমবে, তাই না? তাহলে 160-এর থেকে 2 2 সামথিং যদি কম, 159 সামথিং হবে। তারপরে দেখো যে 500 অ্যামাউন্ট এত হয়ে যাচ্ছে 2 বছরে। আমি এখান থেকে অপশান তুলে নেবো, এই ধরনের প্রশ্ন ফটাফট অপশান তুলবে। 5000 এমন একটা ফিগার দিয়েছে, করা পসিবল। প্রথম ধরো আমি ধরে নিলাম 10%, ঠিক আছে? তাহলে বলছে 2 বছরে এইটা হয়ে যাচ্ছে, তাই ইন্টারেস্ট কত প্রতি বছরে? তা প্রথম বছরে ধরো এইটা হয়ে যাচ্ছে, তা 11 দিয়ে গুণ করলে কত? 55। পরের বছরে আবার 111, পাঁচ, 10 শূন্য হাতে 1 6, 11 একাতে 1, 61 50, 05, 10-এর তো বেশি হবেই, তাই না? তাই তো নাকি? দেখো 10% যদি 10 + 10% যদি তুমি এখানে ইয়েও বের করো, সাকসেসিভ বের করো, 10 × 10 কত হয়? 21 হয়ে যায় না? 20 আর এখানে 21, তা 5000-এর 121% কি এটা হচ্ছে? পাঁচ হাজার মানে 6050, হ্যাঁ তাই হচ্ছে, তার মানে 10 হয়ে যাবে। তারপরে দেখো বলছে এই ফ্রুট ভেন্ডার 15 কিলো এত টাকায় দিচ্ছে, এবং তার নাকি লস হচ্ছে কত? এত। ভালো করে বুঝবে, এটা মার্ক প্রাইসের অঙ্ক না, এটা প্রফিট লসের অঙ্ক। দেখো কোনো একটা ফ্রুট সেলার 15 কিলো বিক্রি করছে 750 টাকায়, ভালো কথা, 50 টাকা পার কিলো পড়ছে, হ্যাঁ কিনা না? 50 টাকা পার কিলো পড়ছে, এবং কী হচ্ছে 5 কিলো নাকি গেইন করছে। ভালো করে বোঝো, 750 টাকায় ও সেল করেছে, তা 5 কিলো, বলছে কোনো একটা ফ্রুট সেলার 15 কিলো অ্যাপেল 750 টাকায় বিক্রি করেছে, এবং তার নাকি কস্ট প্রাইসের 5 কিলো, যা কস্ট প্রাইস তার 5, মানে এক কিলো কিনতে যা তার পড়ছে, তার 5 কিলো লাভ, তার মানে 5x টাকা। বুঝতে পারলে? মানে 15 কিলো এখানে আপেল ছিল, বোঝার চেষ্টা করো, বিক্রি করেছে কত? 750 টাকায়, ঠিক আছে? 15 কিলো আপেল, তা কিনেও ছিল তো 15 কিলো, তা কস্ট প্রাইস তো 15 কিলো হয়ে যাবে। কিন্তু বলেছে ও লাভ করেছে কত? 5 কেজি আপেলের যে কস্ট প্রাইস পড়ে সেটাও লাভ করেছে এখান থেকে, এটাই। তা আমরা তো জানি না, তা আমি এক্স ধরে নিয়েছি, টোটাল পার কিলো ওরা কিনেছে X টাকা পার কিলো, তো এইটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা না? একটু যদি দেখো 5% প্রফিট, তাহলে ভালো করে বোঝো, 15x-এ 5 প্রফিট, 100-এ কত? তো এটা কী হবে? 3 সামথিং হয়ে যাবে উত্তর। তারপরে দেখো কী বলছে, কোনো একটা স্মার্ট প্রাইস হচ্ছে 1200 টাকা, সল্ড টু সাকসেসিভ। দেখো মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, 1200 টাকা একটা মালের কস্ট প্রাইস, দুটো সাকসেসিভ দিয়েছে, একটা এখানে একটা এখানে, ঠিক আছে? সেকেন্ড ডেটটা নাকি
20%, সেকেন্ডেরটা 20% ডিসকাউন্ট, যার জন্য 8,400ও বিক্রি করেছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ফার্স্ট? এবার দেখো, যদি আমি এখানে 12% তুলে নিই, প্রথমটা যদি 12% হয়, 12,000-এর 84%টা কত হয়ে যাবে? তুমি বলবে 16/1, 0/1, 10/80। এবার 10/80 যদি 20% করো, মানে 100, 10/80 80% হয়ে যাবে না? দেখো, এটা করলে এটা হবে না, যদি করে দেখো। তো অ্যাপ্রক্স তুমি প্রথমে করতে পারো 12.12% এখানে বাড়াতে পারো, মানে প্রথম 12,000-এর 12.5%। তুমি যদি করো তো এখানে কত হবে? এটা যেটা হবে তার সাথে তুমি এটাকে আবার ডিসকাউন্ট দিয়ে দাও, তো এটা 12% হবে উত্তর। ক্যালকুলেশন অঙ্ক করে দেখতে পারো, সেমই হবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা করেছি। 12% টোটাল মিক্সচার আছে, তার মধ্যে 7:4 আছে অ্যালকোহল ওয়াটার, তার মানে এটা অ্যালকোহল, এটা ওয়াটার। বলেছে অ্যাডেড করা হয়েছে কি ওয়াটার, তার মানে 7.6 হয়ে গেছে। তো অ্যাড করা হয়েছে ওয়াটার, অ্যাসিড তো সেমই থাকবে, সেমই আছে। তো এটার ভ্যালু কত? তুমি 2, তো 2-এর ভ্যালু কত? 2-এর ভ্যালু হচ্ছে 12 লিটার অ্যাড করেছে ওয়াটার। তো 1-এর ভ্যালু হচ্ছে 6। আমাদের দরকার কি? প্রথমে কত ছিল? 11, তার মানে 66 লিটার। এই অঙ্কটা ছেড়ে দাও, এটা একটু প্রবলেম আছে অঙ্কটাতে। তারপরে দেখো, বলছে কোনো একটা স্পেরিক্যাল বল আছে সিলিন্ডারের মধ্যে, এরকম টাইপের। ওকে, একটু ইমাজিন করো। তো এর মধ্যে নাকি একটা স্পেরিক্যাল বল আছে, ঠিক আছে, এরকম। ভালো কথা। তো বলছে এর রেডিয়াস কত দেওয়া আছে? বলছে 5 নাকি এর কন্টেনারের রেডিয়াস, তো ভালো। তো বলছে যে হাইট নাকি 30, মানে এটা 30, ঠিক আছে। তো বলছে রেডিয়াস নাকি বলের নাকি 4। তো বলছে কত ওয়াটার লেভেল, মানে বলতে চাইছে ধরো প্রথমে তো ওয়াটার লেভেল এই পর্যন্ত ছিল, কিন্তু এইটা ফেলার পরে, এই স্পেরিক্যাল বল ফেলার পরে এখানে উঠে গেছে, তাই না? তো বলছে এটা কত বেড়ে গেছে। দেখো, যা ছিল এটা ফেলার পরে এর যা ভলিউম হবে সেটাই বেড়ে যাবে, হ্যাঁ কি না? না, তো 4 ইন্টু স্পেরিক্যাল বলের ভলিউম কী হয়? তুমি বলবে 2/3 হয়। 2/3 না, 4/3 হয়। 5 আর কিউব হয়ে যায়, তা 4/3 পাই আর কিউব মানে কত? 16/64, ঠিক আছে। তো 4×4 = 1, 25/3 পাই, 256 3 পাই যায়। দেখো তারপরে হ্যামিস্ফিয়ার ডোম। হ্যামিস্ফিয়ার কেমন দেখতে হয়? অর্ধেক ডিম, ডায়ামিটার কত? 20, তার মানে এটা 10। তো বলছে কার্ভ সারফেস এরিয়া ইজ ডোম। কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি 2πr², হ্যাঁ কি না? না, 2 ইন্টু পাই ইন্টু r² কি 100, তাই না? তো 4,400 হয়ে যাবে, এটা 7 দিয়ে ভাগ করো, 6×7=42, 6 হবে সামথিং, তো 6 এটাতেই আছে। বলছে হলো, হলো মানে কি? ডবল হ্যামিস্ফিয়ার। এরকম টাইপের দেখতে, ঠিক আছে। কি বলছে ভালো করে দেখো, বলছে যে ইনার রেডিয়াস ইজ 8, মানে ভিতরের রেডিয়াসটা হচ্ছে 8, এটা হচ্ছে আর এবং আউটার রেডিয়াস হচ্ছে বড় রেডিয়াসটা, এখান থেকে এটা যেটা, সেটা বড় আর। বড় আর ইজিক্যাল টু আবার কী বলা আছে? দেখো 2r। তো ফাইন দ্য রেশিও ইনার কার্ভ সারফেস এরিয়া। দেখো দুটোরই কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যাবে? তুমি 2πr², তাই না? কার্ভ সারফেস এরিয়া 2πr² হয়ে যাবে হ্যামিস্ফিয়ারে। এবারে এটারও তো 2πr², 2πr² হয়ে যাবে বাইরেরটা। 2 ইন্টু
পায়ের ভ্যালু কত, পাই লিখে দিলাম। আর স্কোয়ার মানে কত, তুমি বলে এটা তো ছোটো আর, এটা 2 ইন্টু পাই ইন্টু, দেখো এর আর ইজিক্যাল টু কি, এটা বড় আর স্কোয়ার হয়ে যাবে। তুমি বলে এটার বড় আর 4 ছোটো আর স্কোয়ার, তো এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটো, তা 4:1 হবে কিনা বলো। দেখো স্কোয়ার পিরামিড স্ল্যান্ট হাইট, এটা আমাদেরকে দেখতে হয়, ঠিক আছে। বেস এরিয়া 6, বেস সাইড যদি 6 হয় তো 36 হয়ে যাবে এরিয়া। স্ল্যান্ট হাইট বের করতে বলেছে, তা বেস এরিয়া নাকি দ্বিগুণ কার্ভ সারফেস এরিয়া, তাহলে দ্বিগুণ যদি হয় এটা তো 72 হয়ে যাবে। তো বেস এরিয়া যদি 72 হয়ে যায়, হাফ ইন্টু, আচ্ছা 4টে সাইড আছে, 4 ইন্টু হাফ ইন্টু 6 ইন্টু স্ল্যান্ট হাইট ইজিক্যাল টু 72, তো 6 হয়ে যাবে। তারপর দেখো সার্কুলার গার্ডেন ডায়ামিটার হচ্ছে 28, ওকে। দেখো এই 5টা অঙ্ক বাকি, কী বলছে তারপর, দুটো সার্কেল আছে 6 আর 2 রেডিয়াস, তা দুটো সার্কেল 6 আর 2 যদি রেডিয়াস হয় তো এটা 6, এটা 2, তা বলছে মাঝখানে যে এরিয়াটা সেটা 10, মানে এইটা 10, এটাও 2 হবে এখান থেকে, তাই না। এবারে দেখো কতগুলো ট্যানজেন্ট টানা সম্ভব হবে, দেখো ট্যানজেন্ট তো তুমি বলে দুখানা ট্যানজেন্ট টানা সম্ভব, এই একটা, এই একটা, আর কোথায় দেখো আরও দুখানা, যেটাকে আমরা ট্রান্সভার্সাল ট্যানজেন্ট বলি, এখান থেকে যাবে আর এইখান থেকে যাবে, তাহলে কটা, 4টে। দেখো দুটো ডাইরেক্ট, দুটো ট্রান্সভার্সাল। তারপরে দেখো বলছি কি একটা কর্ড আছে, দুখানা কর্ড আছে, দুখানা কর্ড মানে একটা সার্কেলে এরকম একটা গেছে, এরকম একটা গেছে, তাই বলছে এবি, আর কি আছে সিডি, ঠিক আছে। তো ইপি কত, আচ্ছা এইটা পি, ইপি হচ্ছে 6, পিবি 8, সিপি 4, আর এটা হচ্ছে এক্স পিডি। এবারে দেখো আমরা এই ধরনের অঙ্কে কী করি আমরা প্রথমে এইটাকে ধরি, তারপরে এটাকে, তারপরে এটাকে, তার আগে নর্মাল, ঠিক আছে। তো 6 ইন্টু 8, সরি হ্যাঁ 6 ইন্টু 8 হবে, এক সেকেন্ড 8 কোনটা দিয়েছে দেখো, কী দিয়েছে এটা, এটা দিয়েছে, আচ্ছা এটা 6, এটা পিবি 8, সিপি 4, এটা 4, ওকে। আমাদের এটা এক্স ধরেছে, ওকে। দেখো 4 ইন্টু এক্স ইজিক্যাল টু 6 ইন্টু 8 হয়ে যাবে কিনা বলো, 2 এক্সের ভ্যালু কত, 12, এটাই চেয়েছে। তারপরে কী বলছে, কোনো একটা সার্কেল আছে, তা এবি হচ্ছে কড 12 মিটার লং, বলছে এবি হচ্ছে একটা কড 12 মিটার, ঠিক আছে। বলছে সেন্টার থেকে নাকি এর দূরত্বটা হচ্ছে 4, তা বলছে রেডিয়াস কত, রেডিয়াস মানে এটা বলে বের করতে পারবে না, এটা 6 হয়ে যাবে, এটার অর্ধেক, এটা 4, তা 6 6 36, 4 4 16, পারপেন্ডিকুলার বেস ইজিক্যাল টু হাইপোটেনাস স্কোয়ার, তাই এটা কী হয়ে যাবে, তুমি বলে এইটা রুটের মধ্যে ইচ হয়ে যাবে, তা হাইপোটেনাস কত হয়ে যাবে, 6 6 12, 2 হাতে 1, 4 থেকে 52, রুট 52। তারপরে দেখো এটা কি ক্যালকুলেশনের অঙ্ক, আর কিছুই নেই। দেখো সব কটাতে কিউব আছে, তো আমি কি করি, কিউবগুলো সব কেটে দিই, করে দিতেই পারি, সব কটায় কিউব আছে। তো এটা যদি উঠে যায় কী হবে, 100 বসবে, 1/50, তাই না, ওকে। প্লাস এইখান থেকে যদি এটা উঠে যায় কত, 250, এটা যদি এলসিএম নিই 250, 5 1 6/250 হচ্ছে কিনা বলো। আর এটা কি হয়ে যাচ্ছে দেখো, এটা কি হয়ে যাবে, এটা যদি উঠে যায় 10 হয়ে যাবে,
2 1 2 5 গুণ 10, তাই না? আর ইয়ে তো থাকছে না, না ভুল করলাম না, কিউব তো ডিলিটই করে দিয়েছি আমি এখান থেকে। তাহলে তো 1/10 100 হয়ে যাবে, 2 1 2 50, 1/50 হয়ে গেল। আর এইখানে কত? ঠিকই তো করেছি, 1/125 সেকেন্ড। মাথা ঠান্ডা করে করি না, ভুল করছি। 1 সেকেন্ড, দেখো এইটা যদি এখান থেকে উঠিয়ে দিই তাহলে নিচে 1 3 4 2 8 4 5 250, তো 250 হবে। তো 250 এলসিএম হয় 5, আর এখানে 1, 6/250 হলো। এবার দেখো এটা কী হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে এটা যদি উঠিয়ে দেয় এখান থেকে, এখানে 10, 2 1 2 5 গুণ 10, তো 1/5 হয়ে যাচ্ছে, প্লাস এটা যদি উঠিয়ে 100, 1/25, তো 25 এলসিএম 5, 1, 6/25, তো এটা হবে 25/6 চলে আসবে। তো কাটাকুটি করো, 10 6 কেটে যাবে, 1/10 মানে কোনটা? এটা উত্তর হয়ে যাবে কিনা বলো? আচ্ছা এটা করে দেখতে পারো, একই ক্যালকুলেশনের অঙ্ক, শর্টকাট তো আমি কিছু খুঁজে পাইনি, করে নিতে পারো। থ্যাংক ইউ।